তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজিৎ এমটি ব্লগস। তো গাইস, আজ করবো আমরা হাইড্রোলিক ডিসপ্লেকে রিভিউ, আর আজ ইনস্টলও করব। এখানে আমি ফ্রন্ট আর রেয়ারের দুটোই অর্ডার দিয়েছি। ফ্রন্টেরটা হলো 201 আর রেয়ারেরটা হলো MT200। তোমরা ভিডিওতে থাকো, আমি এদের প্রাইস দুটোও বলে দিচ্ছি কত নিয়েছে আমার। চলো এগুলো আনবক্সিং করা যাক। তো গাইস চেক করো, MT201 এটা ফ্রন্টের। এর মধ্যে আছে ব্রেক আর ক্যালিপারটা, এটা সাইডে রাখছি। আর দিয়েছে এইটা যখন হোস পাইপটা কাটা হবে তখন এই নজেলটা লাগে, এটা সাইডে রাখছি। আর আমাদের ডকুমেন্ট দিয়েছে, এটা লাগবে না। রেয়ারেরটা দেখা যাক। রেয়ারের ভেতরটাও দেখুন, এটার একটু তারটা বড় আছে আর ওইটার একটু তারটা ছোট আছে। আর এর মধ্যে আছে সেম জিনিস, নজেল দিয়েছে আর দিয়েছে একটা ডকুমেন্ট, সাইডে রাখছি। গাইস চেক করো ব্রেকের কোয়ালিটিটা, আমার খুবই ভালো লাগলো। আর আপনারা এইটা অরিজিনাল কিভাবে চিনবেন দেখুন, দেখুন এইখানে মালয়েশিয়া লেখা আছে, মেড ইন মালয়েশিয়া। আর এইখানে MT200 লেখা আছে। এই প্রিন্ট থাকা মানে ভাববেন আপনারা এটা অরিজিনাল প্রোডাক্ট। সীমানার ব্রেক রাইডিং আর স্টান্টের জন্য একদমই পারফেক্ট। এই লিভারটা খুবই স্মুথ। আর আপনারা এইখানে দেখুন, এর পিস্টনটা দুই দিকেই মুভ করছে। আপনারা দেখুন পিস্টনটা দুই দিকেই মুভ করছে, তাই জন্য ব্রেকিং করলে খুবই ভালোভাবে ধরে। আর এই পাইপের মধ্যে কোনো তার থাকে না, এতে অয়েল থাকে পুরোটা, তাই জন্য ব্রেকটা খুবই স্মুথ। তো গাইস এদের প্রাইসের কথা বললে, MT200 আমার পড়েছিল 2300 আর MT201 পড়েছিল আমার 2700। আমি এইগুলো অফলাইন থেকে কিনেছিলাম, তাই জন্য আমার 100-200 টাকা একটু বেশি পড়েছিল। এগুলোর প্রাইস আপ ডাউন হতে থাকে। তো গাইস চলো এগুলো সাইকেলে লাগানো যাক। প্রথমে আমাদের এই লক অ্যান্ড গ্রিপটা খুলতে হবে, চলো খুলে দেখাই। প্রথমে এই 3 নম্বর অ্যালেন কি লাগবে খোলার জন্য। তো গাইস এই লক অ্যান্ড গ্রিপ স্ট্যান্ড রাইডিংয়ের জন্য খুবই বেস্ট। এরপর এই ব্রেক লিভারটা খুলে নিতে হবে। এই ব্রেক লিভারটা শিফটার আর লিভার একসাথে জয়েন্ট থাকে, যেই ব্রেকটা, সেই ব্রেকটাই আমি এতদিন এই ব্রেকটাই ইউজ করছিলাম। সেম একইভাবে এই পাশে ব্রেকটাও খুলে নিচ্ছি। তারপর এই ক্যালিপারটা খুলে নিতে হবে 5 নম্বর অ্যালেন কি দিয়ে। তারপর এই ভি ব্রেকটা খুলে নিতে হবে 5 নম্বর অ্যালেন কি দিয়ে। দুটো ব্রেক খোলা হয়ে গেছে। তারপর এই লিভারটা লাগাতে হবে। তোমরা দেখো এইটা আমি এখন লুজ রেখেছি, টাইট করলাম না। তারপর এই লিভারটা চেপে ভালোভাবে টাইট করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ব্রেকটা এখন ভালোভাবে কাজ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। চলো পেছনেরটাও লাগানো যাক। প্রথমে লিভারটা লাগিয়ে, তো পেছনে লাগানোর জন্য আমাদের এইরকম একটা অ্যাডাপ্টার লাগবে। এটা 160 mm রোটরের অ্যাডাপ্টার দেখুন। আর এই অ্যাডাপ্টারটা লাগানোর জন্য আমাকে একটু জোগাড় করতে হয়েছে, কারণ আমার ফ্রেমের থেকে ডিসপ্লেটা অনেকটাই দূরে দেখুন। তাই এই অ্যাডাপ্টারটা লাগানোর জন্য এই বড় বোল্টগুলো ইউজ করছি। এই বোল্টটা আগের থেকে অনেক বড় দেখুন, আগের বোল্টের থেকে অনেকটাই বড় দেখছেন। এটা 4 ইঞ্চির বোল্ট আছে। আর এই বোল্টটা আমি কেটেছি হাফ একটুখানি দেখুন, আমার এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি ছোট্ট করে একটু কেটেছিলাম। আর এই বোল্টগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার্স দোকানে পেয়ে যাবেন। এই অ্যাডাপ্টার আর এই বোল্টটা লাগানোর জন্য আমাদের কিছু ওয়াশার লাগবে, আমাদের এইরকম কিছু ওয়াশার লাগবে দেখুন। তো চলো লাগানো যাক। এই বোল্টগুলো ভালো করে টাইট করে দিবেন। তো গাইস তোমরা দেখো ক্যালিপারটা আমি লুজ রেখেছি। এরপর আমাদের ব্রেক লিভারটা চেপে তারপর ক্যালিপারের নাটগুলো ভালো করে টাইট করে দিতে হবে।
ভালো করে একদম টাইট করে দিবেন। তোমরা দেখতেই পাচ্ছ ব্রেকটা এখন ভালোভাবে কাজ করছে। তো গাইস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইগুলো এবার জিপ টাই দিয়ে বাঁধা যাক। আবার লক এন্ড গ্রিপটাও লাগানো যাক। তো গাইস চেক করো, দুটো ব্রেক লাগানো হয়ে গেছে। এখন থেকে আমি তোমাদের আরও ভালো ভালো স্ট্যান্ড দেখাতে পারবো। আর এইখানে দেখো আমি হোস পাইপটা কাটিনি, আমি এইখানে ব্যান্ড করে দিয়েছি আর এইখানে একটা জিপ টাই দিয়েছি। এটা আমার পরে কাজে লাগবে, তাই জন্য এখন কাটলাম না। তোমাদের যদি ব্রেকগুলো লাগাতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের বলে দেবো কোনটা ভুল হচ্ছে। তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ডেইলি তোমাদের জন্য মজাদার ব্লগ নিয়ে আসতে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।